নমস্কার, সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা পাঠ করছিলাম স্বামী ব্রহ্মানন্দ সংকলিত শ্রী শ্রী রামকৃষ্ণের উপদেশ নামক গ্রন্থটি, যার প্রথম অধ্যায় আত্মজ্ঞান আমরা অলরেডি পাঠ করেছি, যেটি আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আজ পাঠ করব দ্বিতীয় অধ্যায়, যার নাম ঈশ্বর। ঠাকুরমা স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি আমার পাঠ শুরু করছি। ঠাকুর বলছেন, ভগবান সকলকার ভিতর কীরূপে বিরাজ করেন জানো? যেমন চিকের ভেতর বড় লোকের মেয়েরা থাকে, তারা সকলকে দেখতে পায়, কিন্তু তাদের কেউ দেখতে পায় না। ভগবান ঠিক সেই রূপে বিরাজ করছেন। প্রদীপের স্বভাব আলো দেয়, কিন্তু কেউ বা তাতে ভাত রাঁধছে, কেউ জাল করছে, কেউ তাতে ভাগবত পাঠ করছে। সে কি আলোর দোষ? অর্থাৎ কেউ ভগবানের নামে চুরি করছে, কেউ মুক্তি চেষ্টা করছে, সে কি ভগবানের দোষ? যার যেমন ভাব তার তেমনি লাভ। ভগবান কল্পতরু, তার কাছে যে যা চায় সে তাই পায়। গরিবের ছেলে লেখাপড়া শিখে হাইকোর্টের জজ হয়ে মনে করে আমি বেশ আছি। ভগবানও তখন বললেন, তুমি বেশ থাকো। তারপর যখন সে পেনশন নিয়ে ঘরে বসে, তখন সে বুঝতে পারে এ জীবনে করলুম কি। ভগবানও তখন বলবেন, তাই তো, তুমি করলে কি? ব্রহ্ম ও শক্তিতে অভেদ। ব্রহ্ম যখন নিষ্ক্রিয় অবস্থায় থাকে তখন তাকে শুদ্ধ ব্রহ্ম বলে, আর যখন সৃষ্টি স্থিতি প্রলয় ইত্যাদি করেন তখন তার শক্তির কাজ বলে। একদিন ঈশ্বরীয় কথা প্রসঙ্গে মথুরবাবু ঠাকুরকে বলেছিলেন, ভগবানকেও জগতের সব নিয়ম মেনে চলতে হয়, তিনি ইচ্ছে করলেই সব করতে পারেন না। ঠাকুর বললেন, তা কেন হবে গো? তিনি ইচ্ছাময়, তিনি ইচ্ছা করলেই সব করতে পারেন। মথুরবাবু বললেন, তিনি ইচ্ছা করলেই লাল জবা ফুলের কাছে কি সাদা জবা করতে পারেন? ঠাকুর বললেন, তা পারেন বই কি। তার ইচ্ছা হলে এই লাল জবার কাছেই সাদা ফুল ফুটতে পারে। কিন্তু মথুরবাবু সে কথায় ততটা যেন বিশ্বাস স্থাপন করতে পারেননি। বাস্তবে কি কয়েকদিন পরে দেখা গেল দক্ষিণেশ্বরের বাগানে একটা জবা ফুলের গাছে এক ডালে সাদা ও অপর ডালে লাল জবা ফুটে আছে। ঠাকুর ডালের গোড়া শুদ্ধ ফুল দুটো এনে মথুরবাবুকে দেখালেন। মথুরবাবু মহা আশ্চর্যান্বিত হয়ে বললেন, বাবা, তোমার সঙ্গে তর্ক করব না। সাকার এবং নিরাকার কীরূপ জানো? যেমন জল আর বরফ, যখন জল জমাট বেঁধে থাকে তখনই সাকার, আর যখন গলে জল হয় তখনই নিরাকার। বিশ্বদেব দেহত্যাগ করবার সময় সরসজ্জায় শয়ন করেছিলেন, তার চক্ষু হতে জল পড়ছিল। অর্জুন তা দেখেই শ্রীকৃষ্ণকে বললেন, ভাই কি আশ্চর্য! পিতামহ, যিনি সত্যবাদী, জিতেন্দ্রীয়, জ্ঞানী ও অষ্টবসুর এক বসু, তিনিও দেহত্যাগের সময় মায়াতে কাঁদছেন। শ্রীকৃষ্ণ ভীষ্মদেবকে কথা বলাতে তিনি বললেন, কৃষ্ণ, তুমি বেশ জানো আমি সেজন্য কাঁদছি না। এই জন্য কাঁদছি যে ভগবানের লীলা কিছুই বুঝতে পারি না। যে মধুসূদন নাম জপ করে লোকে বিপদ থেকে উদ্ধার হয়, সেই মধুসূদন স্বয়ং পাণ্ডবদের সারথি সখারূপে রয়েছেন, তবুও পাণ্ডবদের বিপদের শেষ নেই। মথুরবাবুর সহিত কাশীধাম দর্শনকালে পরমহংসদেব একদিন ত্রৈলঙ্গ স্বামীকে দর্শন করতে যান। ঠাকুর স্বামীজিকে জিজ্ঞাসা করেন, ঈশ্বর তো এক, তবে লোকে বহু বলে কেন? ত্রৈলঙ্গ স্বামী মৌনাবলম্বী ছিলেন। তিনি একটি অঙ্গুলি ওপরে তুলে একটু ধ্যানস্থ ভাবের মতো হয়ে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন যে তাকে ধ্যান করে দেখলে বুঝতে পারা যায় যে তিনি একই, আর বিচার করতে গেলেই বহু বুদ্ধি এসে পড়ে। যিনি হয়েছেন সাকার তিনিই নিরাকার। ভক্তের কাছে তিনি সাকার রূপে আবির্ভাব হয়ে দর্শন দেন। যেমন মহাসমুদ্র কেবল অনন্ত জলরাশি, কুল কিনারা কিছুই নেই, কেবল কোথাও কোথাও বেশি ঠান্ডায় জমে গিয়ে বরফ হয়েছে দেখা যায়, সেই রূপ ভক্তের ভক্তি হিমে সাকার রূপ দর্শন হয়। আবার সূর্য উঠলে যেমন বরফ গলে যায় ও পূর্বের ন্যায় যেমন জল তেমনি হয়ে থাকে, তেমনি জ্ঞান সূর্য উদয় হলে সেই সাকার রূপ বরফ গলে জল হয়ে যায় ও সব নিরাকার হয়।
আজকের মতো পাঠ এই পর্যন্তই। আমরা খুব শিগগিরই ফিরে আসব তৃতীয় অধ্যায় অর্থাৎ মায়া নিয়ে। ততক্ষণ শুভরাত্রি। অসংখ্য ধন্যবাদ। ঠাকুরমা স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানাই। নমস্কার।